ওয়েলকাম টু নিউ চ্যানেল। তো আজকে আমি দুটো মুভির ট্রেলার এবং একটা মুভির টিজার নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি দেবার সিনেমাটার টিজার নিয়ে কথা বলবো। তো দেবা এটি রিলিজ পাচ্ছে 31শে জানুয়ারি। তো এই টিজারটি আমার কাছে কেমন লাগতো, তো টিজারটি যদি বলি একটা গুড ভাইবস দিয়েছে। শহীদ কাপুরকে অনেকদিন পর এরকম একটা মুভিতে দেখতে পেয়ে ভালো লাগলো। মানে এই টিজারটি মানে যে মিউজিক সব ভালো আছে, এমনকি যে কোনো অ্যাকশন সিন দেখা যাচ্ছে সব ভালো আছে। মানে এখানে শহীদ কাপুরকে মানে সেই কবির সিং একটা ভাইবস লাগছে। মানে কবির সিং এর পর শহীদ কাপুর কিন্তু সেই রকম কোনো হিট দেখা যায় কত তেরি বা তুমি উজা এসে উজা দিয়া মুভিটি ভালোই চলেছিল, ভালো টাইপের বিজনেস করেছিল। তো টিজারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগলো। তো এটা যতটুকু আমি একজন পুলিশ অফিসারের উপর মানে পুলিশ অফিসার একটা মানে ওদের গল্প নিয়ে তৈরি হবে, মানে যে ধরেন হচ্ছে গিয়ে মানে কারো কথা শুনে না, মানে নিজের মতো কাজ করে, যে এরকম একটা গল্প নিয়ে তৈরি হচ্ছে এই মুভিটি। তো টিজার সত্যি ইমপ্রেসিভ লেগেছে। এখন ট্রেলারের অপেক্ষা হচ্ছে, যদি মুভির গল্প ভালো হয় অবশ্যই চলবে। তাছাড়া টিজারে যেমন দেখেনি গল্প যে রিভিল করেন, টিজার নিয়ে সেরকম কিছু বলারও দেখে না। যদি বলি টিজারটা ওয়েল মেড হয়, এটাই বলবো। তো এরপরে যেটা বলো সেটা হচ্ছে কি স্কাইফোর্স নামের ট্রেলারটি রিভিউ। তো স্কাইফোর্স দেখুন, এখন একটা জিনিসই মানে চলছে, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। যাই মুভি হিটই হচ্ছে বেশি বলা যায়। তবে এখন যেহেতু এই জিনিসটা ট্রেন্ডিংয়ে চলে, সেই আগের মতো ফার্স্টে যেতে না যেটা আগে হতো। কিন্তু যদি বলি ট্রেলারটা, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে মানে রিসেন্ট টাইমের থেকে মানে গত বছর এটাকে ফাইটার হিসেবে মানে এখন কিন্তু আমার কাছে এই সিনেমাটা মনে করি ভালো হবে। দেখুন এই সিনেমাতে অনেক অ্যাকশন থাকবে, এমনকি যে সিনেমাটা তৈরি করেছে ভিএফএক্স, যে ভিএফএক্সটা অবশ্যই অসাধারণ। আর আর অক্ষয় কুমারকে সত্যি অনেক ভালো লাগছে, মানে তার ডায়লগগুলো এখানে এই ট্রেলারে সবথেকে ভালো লাগছে। অক্ষয় কুমারের যে ডায়লগ ডেলিভারিটা সেটা অনেক ভালো লাগছে। আর এই ডায়লগ ডেলিভারি যে হলে দেখায় সত্যি হল কেঁপে উঠবে। তো সিনেমাটা বিজিএম খুব ভালো, মানে সিনেমাটাকে ধরেন সিনেমাটা যদি স্ক্রিপ্ট রাইটিং ভালো হয় তাহলে কিন্তু চলে। দেখুন গল্পটা হয়তো একই ধাঁচের হচ্ছে, মানে সেই ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, কিন্তু যদি ধরেন হচ্ছে কি স্ক্রিপ্ট ভালো হয় প্লাস হচ্ছে কি অ্যাক্টিং ভালো হয়, ভিজুয়াল সিনেমাটা যদি ভালো হয় তাহলে অবশ্যই এটা ওয়ার্ক করবে, কারণ সব কিছু নির্ভর করবে স্ক্রিপ্টের উপর। তো মুভিটি নিয়ে আমিও বলতে এক্সাইটেড হয়েছি, বিকজ অক্ষয় কুমার ট্রেলারটি কিন্তু আমার কাছে অন্যান্য সিনেমার মানে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নিয়ে যতটুকু এই রিসেন্ট টাইমে যা দেখেছিলাম তার থেকে কিন্তু একটু ইন্টারেস্টিং লেগেছে। তো এরপরে যদি বলিস আরেকটা ট্রেলার রিভিউ, সেটা আমি রোস্ট রিভিউ। তো আমার চ্যানেলে প্রথম কোনো রোস্ট রিভিউ নিয়ে আমি কথা বলছি, সেটা হচ্ছে রবি কুমার, যেটা হিমেশ শুরু হয়ে গেছে। যেমন এই ট্রেলার নিয়ে কি মানে যতক্ষণ দেখছি আমার ওই 3 মিনিট নাকি 2 মিনিট ওটা আমার মাথা ধরে গেছে এই ট্রেলারটি দেখাবো। মানে এত জঘন্য ট্রেলার আমি লাইভেও দেখিনি। মানে দেখুন এই মুভিটা মানে ট্রেলার মানে প্রতিটা সেকেন্ডে হেসেছি। মানে মানে এখানে প্রচুর ভায়োলেন্স অ্যাকশন রয়েছে। মানে হিমেশ রেশমিয়া যখন মানে যে অ্যাকশনগুলো করছে সেগুলো দেখতে কিন্তু খুবই ডেঞ্জারাস, কিন্তু হাসি পাচ্ছে। তাও মানে কীভাবে ট্রেলারটা তুই যেন তৈরি করছে, মানে যেটাই দেখাবেন না কেন, ইমোশনাল সিন দেখাবে সেটাও হাসি পাচ্ছে, অ্যাকশন সিন দেখাবেন সেটাও হাসি পাচ্ছে। মানে আর কফিন দেখালে তো আরও পাচ্ছে। মানে কিচ্ছু নেই ট্রেলারটার মধ্যে, মুভিটা নিয়ে বিন্দুমাত্র এক্সাইটেড নেই। কিন্তু আমি যেটা শুনেছি মুভিটাতে ক্রেজ দারুণ রয়েছে, কিন্তু সত্যি মানে মুভিটা অতীব জঘন্য হয়েছে। আর ট্রেলারটা নিয়ে কিছু বলারই নেই, মানে এত বাজে ট্রেলার। আর হিমেশ রেশমিয়াকে মানাচ্ছি না হিরো, একজন অ্যাকশন হিরো, মানে কী কারণে যে সেই গানসে হঠাৎ করে অভিনয় আসলে মানে সত্যি কিছু বলার নেই। তো এইরকম আজকে আমাদের ভিডিও। তো এখন ভাই দেখা হওয়ার পরে ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। আর যারা ফেসবুক পেজে যোগ হতে চায়, আমি সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে যোগ হয়ে নেবেন আমার ফেসবুক পেজে। তো এখন হয়তো বাই।